উপন্যাস ভালোবাসা বুঝে নিও প্রিয়। লেখিকা মুমতাহানা জাহান। পর্ব ২। স্নিগ্ধার ঘুম ভাঙে তার ছোট ভাই সিনহার ফোনে। সকাল তখন ১০টা। সিনহা হোসেন সৌরভ একজন মেডিকেল স্টুডেন্ট, এবার প্রথম বর্ষে। আজ স্নিগ্ধা ও সিনহার পুরো দিন ঘুরে ফিরে কাটানোর কথা ছিল। তাদের বাবা মা বরিশালে থাকে, তাই তাদের সময় দিতে পারে না। তাই তারা দুজনে শনিবার একসাথে ঘোরাফেরা করে, দুপুরে খাওয়া দাওয়া করে, সন্ধ্যায় নাস্তা করে, যে যার গন্তব্যে ফেরে। গত ১ মাস স্নিগ্ধার পরীক্ষার থাকায় তাদের ভিতরে কোনো যোগাযোগ ছিল না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নিগ্ধা বের হয়। সিনহা নিচে অপেক্ষা করছিল। এরপরে দুজনে সারাদিন এনজয় করে। সন্ধ্যায় তারা গ্রিল নান খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায়। সেখানে আরাফ ও তার কিছু ক্লায়েন্ট কফি খাওয়ার জন্য এবং কোম্পানি নিয়ে কথা বলার জন্য সেখানে যায়। স্নিগ্ধা ও আরাফ পাশাপাশি টেবিলে বসে। খাওয়ার ভিতরে আরাফ স্নিগ্ধা ও সিনহার কথা শুনছিল আর মুচকে মুচকে হাসছিল। কেননা স্নিগ্ধা ও সিনহা যেসব কথা বলছিল তার সবই ছিল ছেলে মানুষের কথা। খাওয়া শেষে আরাফ স্নিগ্ধাদের বিল দিয়ে দেয় এবং কিছু না বলে চলে যায়। স্নিগ্ধা বিল দিতে গিয়ে জানতে পারে আরাফ তাদের বিল দিয়ে দিয়েছে। স্নিগ্ধা জিজ্ঞাসা করে, উনি কেন দিতে গেছে? ম্যানেজার উত্তর দেয়, আপনার চেনা তাই দিয়েছে। স্নিগ্ধা এরপরে কিছু না বলে সিনহাকে নিয়ে বের হয়ে যায়। এরপরে যে যার গন্তব্যে চলে যায়। এরপরে প্রায় ১ মাস স্নিগ্ধা ও আরাফ যার যার রুটিন অনুযায়ী চলতে থাকে। তাদের ভিতরে কোনো দেখা সাক্ষাৎ হয় না। ১ মাস পরে স্নিগ্ধা ও আরাফের দেখা হয় ভার্সিটির গেটে। আরাফ মেহেদিকে নিতে এসেছে মেহেদির অনুরোধে। মেহেদি আরাফকে বলেছিল, ভাইয়া আজকে কোম্পানি থেকে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে। তাই আরাফের আশা। মেহেদি স্নিগ্ধাকে বলল, তুইও তো আমাদের সাথে একদিকেই যাবি, চল আমাদের সাথে। গাড়িতে ড্রাইভার, ওয়াহিদ, মেহেদি, স্নিগ্ধা ও আরাফ সহ ৫ জন। ওয়াহিদ ড্রাইভারের পাশের সিটে, মেহেদি, স্নিগ্ধা ও আরাফ পেছনের সিটে বসেছে। কিছুক্ষণ পরে আরাফ ড্রাইভারকে গাড়ি থামাতে বলল আর ওয়াহিদকে বলল ৪টি স্টারবাকস কফি নিয়ে আসতে। আরাফের কথায় ওয়াসিফ কফি শপ থেকে ৪টি স্টারবাকস কফি নিয়ে আসে। একটা আরাফকে, একটা মেহেদিকে, একটা স্নিগ্ধাকে দিল এবং একটা নিজের জন্য রাখলো। ওয়াসিফ সিটে গিয়ে বসলে মনে মনে ভাবলো, আরাফ ভাই তো সবসময় আমেরিকানো খায়, হঠাৎ স্টারবাকস কফি চাচ্ছে। সে মুখ ফুটে কিছু বলেনি। আরাফ কফি পান করছে আর ল্যাপটপে কাজ করছে। ওয়াসিফ কোম্পানির ইমেল চেক করছে আর মেহেদি ও স্নিগ্ধা তিশাকে নিয়ে কথা বলছে। ঠিক ৩ দিন পরে তিশার বার্থডে, তাই মেহেদি চাচ্ছে তিশার জন্য কিছু স্পেশাল করতে। সে স্নিগ্ধার সাথে এসব নিয়ে আলোচনা করছে। স্নিগ্ধা বলল, তিশার যেসব জিনিস পছন্দ সেসব জিনিস উপহার দিতে পারিস। মেহেদি জিজ্ঞাসা করলো, যেমন? স্নিগ্ধা বলল, সব মেয়েরাই গোলাপ ফুল পছন্দ করে, তুই চাইলেও একটা গোলাপ ফুল দিতে পারিস। না, তুই বরং একটা গোলাপ ফুলের বুকে গিফট করতে পারিস, ওকে নিয়ে ঘুরতে পারিস, পারলে পুরো দিনটাই ওকে দিয়ে দিস। মেহেদি বলল, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ও কী ধরনের অর্নামেন্ট পছন্দ করে, ওকে কী ধরনের অর্নামেন্ট দেব? স্নিগ্ধা বলল, তুই অর্নামেন্টের চেয়ে ওকে ভালোবাসা প্রকাশ করার জন্য ২-৩টা লাইন বল। যেমন ধর, শুভ জন্মদিন আমার রানী, তোমার প্রতিটি হাসি যেন আমার পাওয়া, ইত্যাদি। আর যদি অর্নামেন্টের কথা বলি, তুই কখনো ওর সাথে এইসব জিনিস কেনাকাটা করিসনি? মেহেদি বলল, না, আমরা শুধু একসাথে ঘুরেছি, কথা বলেছি। ও বলেছিল বিয়ের আগে একটু দূরত্ব বজায় রাখতে, এজন্য সবই অজানা। স্নিগ্ধা বলল, ও আর আমার সেম, সিম্পল ডিজাইনের জিনিসপত্র পছন্দ। আরাফ মন দিয়ে স্নিগ্ধার কথা শুনছিল। মেহেদি স্নিগ্ধাকে বলল, কালকে ভার্সিটি বন্ধ, তুই তো বের হবি না, কথা দে পরশু তুই আমার সাথে বের হবি। ওকে কি উপহার দেয়া যায় তা পছন্দ করে দেওয়ার জন্য? স্নিগ্ধা বলল, তাহলে প্রথম ক্লাসের পরে বের হব। মেহেদি বলল, ঠিক আছে। কথা বলতে বলতে স্নিগ্ধা তার হোস্টেলের সামনে পৌঁছে গেল। রাস্তায় জ্যাম থাকার জন্য আজকে তার পৌঁছতে অনেক সময় লেগেছে। স্নিগ্ধা বিদায় জানিয়ে হোস্টেলের ভিতরে প্রবেশ করলো। আরাফ একদৃষ্টিতে স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পরে আরাফ মেহেদিকে উদ্দেশ্য করে বলল, আমাদের বাড়িতে বসে করলে কেমন হয়?
মেহেদি জিজ্ঞাসা করলো, কি ভাইয়া? আরাফ বলল, স্নিগ্ধার জন্মদিন উদযাপন। সারাদিন তুমি ওকে নিয়ে ঘোরাফেরা এনজয় করো, রাতে ছোট করে একটা বার্থডে পার্টি রাখো বাড়িতে, যেখানে পরিবারের সদস্যরা থাকবে আর তোমাদের দুজনের কিছু বন্ধু বান্ধব থাকবে। তিশারা হয়তো সবার সাথে দেখা করতে ভালো লাগবে। তাছাড়া বাবা মায়ের ব্যস্ততার ভিতরে একটু প্রশ্বাস নেওয়ার সময় পাবে। মেহেদি বলল, ঠিক বলেছো ভাইয়া, এটা অনেক ভালো একটা আইডিয়া। এই না হলো আমার বড় ভাই। মেহেদু একটু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি তো এসবের ভিতরে একদম ঢুকতে না, তোমার তো এসব পছন্দ না। তাহলে? মেহেদিকে থামিয়ে দিয়ে আরাফ বলল, ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই। এখন চুপ করো, আমার ডিস্টার্ব হচ্ছে। মেহেদি বোকা বনে গিয়ে চুপ করে রইল। তবে তার আরাফের কথাটা অনেক ভালো লেগেছে। সে বাড়িতে পৌঁছেই তার মায়ের সাথে তিশার জন্মদিন সম্পর্কে কথা বলল। তার মাও এতে সহমত দিল। মেহেদি তার মাকে বলল, জানো মা, বুদ্ধিটা কার? বিগ ব্রাদারের। মিসেস ইস্পাহানি যেন বোকা হয়ে গেল। এটা ভেবে তার বড় ছেলে এসব জিনিস বোঝে, যে কিনা সারাদিন ল্যাপটপ আর কোম্পানি নিয়ে পড়ে থাকে। এর ভিতরে আরাফ প্রবেশ করলো। সে এতক্ষণ বাহিরে বসে ফোনে কথা বলছিল। আরাফ এসব কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। রাত রাত কেটে দিন হয়, আবার দিন পার হয়ে রাত হয়। মেহেদি ও স্নিগ্ধার ক্লাস শেষ করে তিশার জন্য গিফট কিনতে বের হয়। স্নিগ্ধা ও মেহেদি ঘুরে ঘুরে দেখছিল পুরো শপিং মলটা। তিশার জন্য কেনাকাটা শেষ হলে স্নিগ্ধা নিজের জন্য একটা ব্রেসলাইট কিনলো। স্নিগ্ধার সিম্পল ব্রেসলাইট অনেক পছন্দ। এরপরে স্নিগ্ধা হোস্টেলে আর মেহেদি বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলো। আজ তিশার জন্মদিন। সকালে উঠে স্নিগ্ধা তিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো ও তাকে তার উপহার দিল। এরপরে তিশাকে রেডি করে দিচ্ছিল। মেহেদি নিচে অপেক্ষা করছে তিশার জন্য। তিশা স্নিগ্ধাকে বিদায় জানিয়ে মেহেদির সাথে বেরিয়ে পড়ল। এরপরে স্নিগ্ধাও রেডি হচ্ছে। মিসেস ইস্পাহানি তাকে তাদের বাড়িতে দাওয়াত করেছে তিশার জন্মদিন তারা কিভাবে উদযাপন করবে তা জানার জন্য। স্নিগ্ধা ইস্পাহানি বাড়িতে গিয়ে কলিং বেল দিলে পরিচালিকা দরজা খুলে তাকে ভিতরে আসার জন্য অনুরোধ করলো। ভিতরে ঢুকেই সে আরাফকে দেখতে পায়। আরাফ একটি চেক টি শার্ট আর একটি ট্রাউজার পরা। সোফায় বসে সে কম্পিউটারে কিছু টাইপ করছে আর কারোর সাথে কথা বলছে। স্নিগ্ধাকে দেখে মিসেস ইস্পাহানি স্নিগ্ধাকে বলল, তুমি সোফায় গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। স্নিগ্ধা এতক্ষণ আরাফকে দেখছিল, তাই সে মিসেস ইস্পাহানির কথায় চমকে গিয়ে তাকে সালাম দিয়ে কুশল বিনিময় করল। স্নিগ্ধা সোফায় গিয়ে বসলে আরাফ স্নিগ্ধাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, কফি? স্নিগ্ধা উত্তর দিল, হুম। আরাফ তার মাকে বলল, মা দুটো কফি দিবে, একটা স্টারবাকস আর একটা আমেরিকানো। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে থাকলো। আরাফ কিভাবে তার পছন্দের কফি সম্পর্কে জানে? মিসেস ইস্পাহানি দুজনকে কফি দিয়ে স্নিগ্ধাকে জিজ্ঞাসা করলো, সকালে নাস্তা করেছো স্নিগ্ধা? স্নিগ্ধা বলল, জি আন্টি। এরপরে তারা পরিকল্পনা করলো কিভাবে সন্ধ্যায় সাজানো হবে, কি কি রান্না করা হবে এসব নিয়ে। কথা শেষে স্নিগ্ধা বলল, আন্টি আমি এখন আসি। মিসেস ইস্পাহানি বলল, আসি কেন বলছো? আজকে তুমি থাকবে, আমাকে সাহায্য করবে। তোমার আর তিশার জন্য রুম রেডি আছে। স্নিগ্ধা আস্তে করে জিজ্ঞাসা করলো, রাতেও থাকবো? মিসেস ইস্পাহানি বলল, হ্যাঁ। স্নিগ্ধা এর আগে অনেকবার এই বাড়িতে এসেছে, কিন্তু রাতে কখনো থাকিনি সে। সে মিসেস ইস্পাহানির কথায় না বলতে পারেনি, তাই সে বলল, আমি কোনো ড্রেস সাথে নিয়ে আসিনি। মিসেস ইস্পাহানি বলল, রাতের জন্য তোমার আর তিশার ড্রেস আমি অর্ডার দিয়েছি, তা নিয়ে কোনো চিন্তা নেই। স্নিগ্ধা বলল, আমার গোসল করার পরে পরার জন্য ড্রেস লাগবে আর রাতে ঘুমানোর জন্য। মিসেস ইস্পাহানি আরাফকে উদ্দেশ্য করে বলল, তুমি স্নিগ্ধাকে নিয়ে ওর হোস্টেলে যাও, ওর সবকিছু নেওয়া হলে আবার নিয়ে আসবে। আরাফ তার মায়ের কথা শুনে ল্যাপটপ রেখে রওনা দেয়। স্নিগ্ধা গাড়িতে বসে মেহেদিকে ফোন দেয়, এটা জানার জন্য মেহেদি কি তিশাকে নিয়ে হোস্টেলে যাবে ওর জামা কাপড় আনতে, না স্নিগ্ধা নিয়ে আসবে। মেহেদি বলল, তুই নিয়ে আয়, আমরা সরাসরি বাড়িতে যাব।
স্নিগ্ধা হোস্টেলে পৌঁছে সবকিছু গুছিয়ে নেয়। আরাফ নিচে গাড়িতে অপেক্ষা করছিল। স্নিগ্ধা আসলে আরাফ বলে, আমার একটু কোম্পানিতে যেতে হবে 10 মিনিটের জন্য। আপনার কোনো অসুবিধা নেই তো? স্নিগ্ধা মাথা নাড়িয়ে উত্তর দিল, না। কোম্পানিতে পৌঁছে আরাফ স্নিগ্ধাকে জিজ্ঞাসা করলো, আপনি গাড়িতে থাকবেন নাকি ঘুরে দেখবেন? আরাফ জানতো স্নিগ্ধার ঘোরাফেরা পছন্দ। স্নিগ্ধা ঘুরে দেখতে চাইল। আরাফ একজন বডিগার্ড ও একজন অ্যাসিস্ট্যান্টকে স্নিগ্ধার সাথে পাঠিয়ে দিল। স্নিগ্ধার যাওয়ার আগে আরাফ ওর থেকে ওর ফোন নাম্বার নিল। আরাফ নাম্বার সেভ করেছিল হোম মিনিস্টার লিখে, আর স্নিগ্ধা সেভ করলো আরাফ ভাই লিখে। আরাফের কাজ শেষ হলে সে স্নিগ্ধাকে গাড়ির কাছে আসতে বলে। এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি পৌঁছে স্নিগ্ধা মিসেস ইস্পাহানিকে সাহায্য করছিল। দুজনের বেশ ভালো সময় কাটছিল। আরাফ এগুলো দেখছিল সোফায় বসে, দূরে দাঁড়িয়ে। সোফায় বসে আলী বেহরুজ ইস্পাহানি আহমেদ ইস্পাহানিকে বলছিল, আরাফের সাথে স্নিগ্ধাকে মানাবে তাই না? মেয়েটা কি হাসি খুশি, যতবার এসেছে ঠিক ততবারই সবার সাথে মিশে গেছে অনায়াসে। আহমেদ ইস্পাহানি বলল, আরাফের সাথে আরে কথা বলে দেখো। আর হ্যাঁ, আরাফের সাথে কথা বলেই বা কি হবে? সারাদিন ল্যাপটপ আর কম্পিউটার নিয়ে পড়ে থাকে। এই তো দেশে, আবার এই তো বিদেশে। আগে ওকে জিজ্ঞাসা করে দেখতে হবে ও মেয়েটাকে হাসি খুশি রাখতে পারবে কিনা, নাকি ও মেয়েটার জীবন অন্ধকারে ডুবিয়ে দেবে। আলী বেহরুজ ইস্পাহানি বলল, ওর ভিতরে এই বংশের রক্ত বইছে। বিয়ের পরে সব অভ্যাস ঠিক হয়ে যাবে। আমি তো ওর মতনই ছিলাম। তো বিয়ে কি করিনি? তোর মাকে কি সময় দেয়নি? না হলে তুই আর তোর বোন এলে থেকে? আহমেদ ইস্পাহানি আলী বেহরোজ ইস্পাহানির কথা শুনে হা হয়ে রইল। আলী বেহরোজ ইস্পাহানি বলল, কালকে ও লন্ডনে যাবে, ফিরবে মনে হয় বৌমার আর তোমার বিবাহ বার্ষিকীতে। তখন বিয়ের কথাটা বলে দেখব আরাফকে। আরাফ দূর থেকে এসব কথা শুনছিল আর মিচমিচ করে হাসছিল। এরপরে আরাফ রুমে চলে যায় কোম্পানির ইমেল চেক করতে। দেখতে দেখতে দিন গড়িয়ে রাত হয়। মেহেদি ও তিশার যখন আসে রাত তখন 8টা। মেহেদির বন্ধু বান্ধব সবাই এসে হাজির সন্ধ্যা 7টার ভেতরে। মেহেদি ও তিশা আসলে তিশার জন্মদিন উদযাপন করা হয়। সাথে ছোটখাটো কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এরপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে। রাত তখন 11টা। মেহেদির বন্ধু বান্ধবদের সবাই চলে গেছে। জিনিয়া, জুই, সামিয়া, রোহিত, দীপ এদের সবাইকে রাতে থাকতে বলেছিল মিসেস ইস্পাহানি। জিনিয়া, জুই, সামিয়া কেউ রাতে থাকার জন্য কোনো ড্রেস আনেনি, তাই তারা থাকতে চায়নি। ওরা এত রাতে যাবে কিভাবে, তাই রোহিত ও দীপ ওদের সাথে চলে যায়। স্নিগ্ধা, তিশা, মেহেদি ছাদে গিয়ে রাতের আকাশ উদযাপন উপভোগ করছিল আর গল্প করছিল। এর কিছুক্ষণ পরে আরাফ ফোনে কথা বলতে বলতে ছাদে আসে। মেহেদি আরাফকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, ভাইয়া তুমি এত রাতে ছাদে? কখনো তো আসো না। মেহেদি উত্তর মেহেদির কথা শুনে আরাফ উত্তর দিল, দায়িত্ব ঠিকভাবে পালন করলে তো আমার আসার কোনো প্রয়োজন ছিল না। বলে ফোনটা মেহেদিকে ধরিয়ে দিল। মেহেদি দেখলো মিস্টার ইব্রাহিমের কল। সে স্যার বলে সম্বোধন করলো। মিস্টার ইব্রাহিম মেহেদিকে বলল, তোমাকেও স্নিগ্ধাকে আমি 6টা কল দিয়েছি, তোমরা কেউ ফোন ধরছো না। মেহেদি বলল, স্যার আসলে আমার ফোন চার্জ দেওয়া ছিল আর স্নিগ্ধার ফোন আনতে আর মনে নেই। মিস্টার ইব্রাহিম বলল, যা হোক, আমাকে ইমার্জেন্সি প্রয়োজনে দেশের বাইরে যেতে হবে। কালকে ক্লাস অফ থাকবে, সবাইকে জানিয়ে দিও। মেহেদি বলল, ওকে স্যার। এরপরে আরাফকে ফোনটা দিয়ে দিল মেহেদি। আরাফ স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলল, ফোন সবসময় কাছে রাখবেন। কখন কেউ ফোন দিল আর ফোন ধরে না দেখে আবার দুশ্চিন্তা করলো। আবার সবার উদ্দেশ্য করে আরাফ বলল, রাত অনেক হয়ে গেছে, সবাই অনেক ক্লান্ত, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো।
এ কথা বলে আরাফ চলে গেল। মেহেদি আরাফকে জিজ্ঞাসা করলো, কালকে নাকি ইংল্যান্ড যাবে ভাইয়া? মায়ের অ্যানিভার্সারির আগে চলে এসো ভাইয়া। আরাফ কিছু না বলে চলে গেল। স্নিগ্ধারা আরো কিছু সময় ছাদে থাকলো। এরপরে রুমে গিয়ে দিল এক ঘুম। পরের দিন সকালে উঠে স্নিগ্ধারা নাস্তা করছিল। এর ভিতরে মেহেদি তার মাকে জিজ্ঞাসা করে, ভাইয়া রওনা দিবে কখন, মানে দিয়েছে কখন? মিসেস ইস্পাহানি বলল, ভোর 4:30টায়। 5টা 20-এ ওর ফ্লাইট ছিল। স্নিগ্ধা মনে মনে ভাবল, এ মানুষ, এটা কি মানুষ নাকি মেশিন? খাওয়া দাওয়া শেষে তিনজনে বেরিয়ে পড়ল। তিশা হোস্টেলে গেল, তার সকালে কোনো ক্লাস নেই। আর মেহেদি ও স্নিগ্ধা গেল ভার্সিটিতে সকালের ক্লাস অ্যাটেন্ড করতে। এভাবে দেখতে দেখতে দিনগুলো কেটে যায়। দেখতে দেখতে মিসেস ইস্পাহানির ও মিস্টার ইস্পাহানির বিবাহ বার্ষিকীর দিন চলে এসেছে। স্নিগ্ধার বাবা মাকে মিসেস ইস্পাহানি দাওয়াত করেছিল, আর মিস্টার ইস্পাহানি স্নিগ্ধার মামা মামাকে দাওয়াত দিয়েছিল কোম্পানির দিক থেকে। সবাই ইস্পাহানি বাড়িতে গেল। সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে বড় বড় সব নেতারাই উপস্থিত ছিল। সাথে দেশি বিদেশি অনেক ব্যবসায়িকরাও উপস্থিত। অনুষ্ঠান প্রায় শুরুর পথে, কিন্তু আরাফ এখনো আসেনি। মিসেস ইস্পাহানি আরাফকে অনেকগুলো ফোন দেয়। আরাফ ফোন ধরে না। ওয়াহিদকে ফোন দেয়, সেও ফোন ধরে না। তাই সে ভয় পেয়ে গেল। এর কিছুক্ষণ পরে আরাফ প্রবেশ করে। তাকে দেখতে অনেক ক্লান্ত। মিসেস ইস্পাহানি আরাফকে জিজ্ঞাসা করে, তুমি ওয়াহিদকেও ফোন ধরছিলে না কেন? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম, সেটা কি তোমরা বুঝতে পারো না? আরাফ উত্তর দিল, আমাদের দুজনের ফোনই সাইলেন্ট ছিল, তাই কেউ শব্দ পায়নি। আরাফ এসেছে, তাই এখন অনুষ্ঠান শুরু করলো মিসেস ইস্পাহানি। অনুষ্ঠান শেষে সবাই বিদায় নিল। স্নিগ্ধার পরিবারের সবাই ইস্পাহানি পরিবারকে নিয়ে কথা বলছিল, তাদের আতিথেয়তা, তাদের আন্তরিকতা নিয়ে। স্নিগ্ধা তার মামার ফ্ল্যাটে পৌঁছে দিল এক ঘুম। আরাফও ক্লান্ত থাকায় সেও রুমে গিয়ে ঘুম দেয়। এভাবে আবার 15 দিন কেটে যায়। স্নিগ্ধার এসব ভাবনার ভিতরে তার মা তাকে গোসল করতে বলল। তার মায়ের ডাকে সে তার ভাবনার জগৎ থেকে বের হয়ে গোসলে গেল। এই 15 দিনের ভিতরে একদিন আলী বেহরুজ ইস্পাহানি মেহেদির কাছে জিজ্ঞাসা করে, স্নিগ্ধার কোনো বয়ফ্রেন্ড আছে? মেহেদি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন দাদা? আলী বেহরুজ ইস্পাহানি বলল, নাত বউ বানাবো। মেহেদি জিজ্ঞাসা করল, রিয়াদ ভাইয়ের জন্য? আলী বেহরুজ ইস্পাহানি বলল, না, আরাফের বউ বানাবো। যা জিজ্ঞাসা করছি তাই বল। মেহেদি হাঁ করে তাকিয়ে থেকে বলল, স্নিগ্ধা এখনো সিঙ্গেল, তবে ওকে শুধু সবাই প্রপোজ করতে থাকে। এই 3 দিন আগেও একজন প্রপোজ করেছে। ও কোনো রকম পিছ ছাড়িয়েছে। মেহেদি আবারও বলল, ওকে যদি নাতবউ বানাতে চাও তাহলে ওর বাবা মাকে রাজি করাও। যদি ওর বাবা মা রাজি থাকে তাহলে ধরে নাও স্নিগ্ধাও রাজি। আগে আনরোমান্টিক ভাইয়াকে জিজ্ঞাসা করে নাও যে সে স্নিগ্ধাকে আমার ভাবি, তোমার নাতবউ বানাবে কিনা। দূর থেকে আরাফ এসব কথা শুনছিল। সে চেয়েছিল স্নিগ্ধার অনার্স শেষ হলে সে তার বাবা মায়ের কাছে তার ও স্নিগ্ধার বিয়ের ব্যাপারটা বলবে। কিন্তু স্নিগ্ধাকে কেউ প্রপোজ করেছে এ কথা শুনে সে আর 1.5 সেকেন্ড অপচয় করতে চায় না। সেখানে তো 1.5 বছর দূরে থাক। সন্ধ্যায় আরাফের বাবা মা বাড়িতে ফিরলে আলী বেহরুজ ইস্পাহানি আরাফ ও স্নিগ্ধার বিয়ের কথা তুলল। মিস্টার ইস্পাহানি বলল, আগে আরাফকে জিজ্ঞাসা করে নাও। মিসেস ইস্পাহানি পরিচালিকাকে বলল আরাফকে ডাক দিতে। মেহেদি বলল, দাঁড়াও মা, আমিই ডেকে আনছি। ডেকে আনার সময় মেহেদি আরাফকে তার বিয়ের সম্পর্কে নানা জিনিস বলছে। আরাফ কিছু না বলে সোজা হাঁটতে থাকে। আরাফ ড্রয়িং রুমে গেলে মিসেস ইস্পাহানি তাকে বলে, আমরা তোমার ও স্নিগ্ধার বিয়ের কথা বলছি, তুমি কি এই বিয়েতে রাজি? আরাফ উত্তর দিল, হ্যাঁ রাজি। এই বলে সে রুমে চলে গেল। মেহেদি একটু মজা নেওয়ারও সময় পেল না। আরাফের সম্মতি পেয়ে আরাফের বাবা মা স্নিগ্ধার বাবাকে ফোন দেয়। আজ দিনটি ছিল শুক্রবার। স্নিগ্ধার মামার ফ্ল্যাটে
যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিল। রিয়াদ ও তার পরিবারের সবাই এসে উপস্থিত। রিয়াদ হলো আরাফের ফুফাতো ভাই। সবাই রেডি হয়ে রওনা দিল স্নিগ্ধার মামার ফ্ল্যাটের উদ্দেশ্যে। পৌঁছে কলিং বেল দিলে মিসেস মৃধা ও মিসেস খান দরজা খুলল। স্নিগ্ধার বাবা মামা ও তার আঙ্কেল আন্টি পাশে দাঁড়ানো। স্নিগ্ধার আঙ্কেল আন্টি দুজনেই ব্যারিস্টার। তারা সবাই আরিফের পরিবারের সদস্যদের আন্তরিকভাবে স্বাগতম জানালো। এরপরে আরাফের পরিবারের সবাইকে ভিতরে প্রবেশ করতে বলল। তারা ভিতরে প্রবেশ করলো। জারা খান পরিচালিকাদেরকে নাস্তা সার্ভ করতে বলল। নাস্তা সার্ভ করা হলে আরাফের মা মিসেস ইস্পাহানিকে বলল ও মিসেস মৃধাকে বলল, আমাদের পুত্রবধূ কোথায়? আমাদের আর ধৈর্য ধরতে ইচ্ছা করছে না। জারা খান বলল, আমি নিয়ে আসছি আপনাদের পুত্রবধূ আর আমাদের রাজকন্যাকে। জারা খান স্নিগ্ধাকে নিয়ে এলো। স্নিগ্ধা এসে সবাইকে সালাম দিল, কিন্তু মুখ তুলে চাইল না কারো দিকে। মিসেস ইস্পাহানি বলল, স্নিগ্ধা মা, তুমি এদিকে তাকাও। তোমার মনের ভিতর কিছু লুকিয়ে রেখো না। আমরা তোমাকে অনেক আগে থেকেই আমাদের বাড়ির বড় পুত্রবধূ বানাতে চেয়েছিলাম। ভাবিনি আমাদের এই ইচ্ছা পূরণ হতে পারে। আরাফ সারাদিন কোম্পানি আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বিয়ের পরে ও তোমাকে সময় দেবে। যদি কখনো তোমার মনে হয় আরাফ তোমার কথা শুনেনি বা তোমাকে সময় দেয়নি, তাহলে তুমি সরাসরি আমাকে জানাতে পারো। আমি ওর কান টেনে ওকে শিক্ষা দেব। মিস্টার ইস্পাহানি বলল, তুমি তোমার বাবার কাছে যেভাবে আবদার করো আমার কাছে ঠিক তেমনভাবেই আবদার করতে পারো। স্নিগ্ধার দাদা দাদি নানা নানি কাউকেই দেখেনি। আলী বেহরুজ ইস্পাহানি বলল, তুমি বলেছিলে তুমি তোমার দাদা দাদি নানা নানি কাউকেই দেখোনি। তুমি চাইলে আমাকে তোমার দাদা বানাতে পারো, আমার সাথে মন খুলে গল্প করতে পারো। রিয়াদ বলল, আমি আর আরাফ একই বয়সী, তুমি চাইলে আমাকে তোমার বড় ভাই বানাতে পারো। ভিডিও কলে রিয়াদের বড় বোন জেবিন বলল, আমাকে তোমার বড় বোন বানাতে পারো, আমি রাজি আছি তোমার বড় বোন হতে। মেহেদি বলল, সবাইকে সবকিছু বানাতে গিয়ে আবার আমাকে ভুলে যাস না। ও সরি ভাবি। মেহেদির মুখে ভাবি ডাক শুনে স্নিগ্ধা চমকে গেল। মিসেস ইস্পাহানি স্নিগ্ধাকে বলল, মা তুমি আরাফের সাথে কথা বলো, কোনো প্রবলেম থাকলে ওর সাথে শেয়ার করো, আমরা তোমাদের উত্তরের অপেক্ষায় আছি। এই বলে সে আরাফকে বলল, যাও ওর সাথে গিয়ে কথা বলো। আরাফ উঠে যাওয়ার সময় আলী বেহরুজ ইস্পাহানি আরাফকে উদ্দেশ্য করে বলে, আমার নাত বউকে আবার ভয় পাইয়ে দিস না, একটু রোমান্টিকভাবে কথা বলিস। আরাফ ও স্নিগ্ধাকে রুমে দিয়ে আসলো মেহেদি, রিয়াদ আর জারা খান। আর সবাই মিলে ড্রয়িং রুমে বসে হাসি ঠাট্টা করছিল। আরাফ স্নিগ্ধাকে প্রথমে জিজ্ঞাসা করলো, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে বা এমন কেউ আছে যার জন্য আপনি অপেক্ষা করছেন? স্নিগ্ধা উত্তর দিল, না। আরাফ আবারও বলল, আমারও কোনো গার্লফ্রেন্ড নেই, কোনো এক্সও ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। আপনি প্রথম ব্যক্তি যাকে আমি প্রথমে দেখতে এসেছি। আপনার কি কোনো অমত আছে এই বিয়ে নিয়ে? স্নিগ্ধা উত্তর দিল, না। আরাফ বলল, তাহলে আপনি রাজি? স্নিগ্ধা বলল, হ্যাঁ আমি রাজি। স্নিগ্ধার হ্যাঁ শুনে আরাফ তার প্যান্টের পকেটে হাত দেয় স্নিগ্ধাকে একটা ব্রেসলাইট পরানোর জন্য। স্নিগ্ধা ও মেহেদি যখন তিশার জন্মদিনের উপহার কিনতে শপিং মলে গিয়েছিল, তখন স্নিগ্ধার একটি ব্রেসলাইট অনেক পছন্দ হয়। সেটা বুক থাকায় সে কিনতে পারেনি। আরাফ তাদের পিছনে তার একজন পার্সোনাল বডিগার্ড পাঠিয়েছিল স্নিগ্ধার পছন্দ জানার জন্য, তার ছদ্মবেশে। সেই বডিগার্ড আরাফকে স্নিগ্ধার সব পছন্দের একটা লিস্ট দেয় এবং সেই ব্রেসলাইটটা দ্বিগুণ টাকা দিয়ে কিনে এনে দেয়। আরাফ ব্রেসলাইট বের করার আগে স্নিগ্ধা বলে, আমি রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। এই বলে সে এতক্ষণ পরে মাথা তুলে তাকালো আরাফের দিকে। আরাফের হাতটা তখনও প্যান্টের পকেটে। আরাফ জিজ্ঞাসা করলো, কি শর্ত? স্নিগ্ধা বলল,
আমি বিয়ের পরে হোস্টেলে থাকব। তিশার দায়িত্ব এখনো আমার উপরে। যখন আমি আপনাদের বাড়িতে যাব তখন আমরা এক রুমে থাকবো, কিন্তু এক বেডে নয়। বাহিরের সবাই জানবে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমরা নিজেদের ভিতরে দূরত্ব বজায় রাখবো। আমার কিছুটা সময়ের প্রয়োজন সবকিছু মানিয়ে নিতে। আরাফ স্নিগ্ধার কথা শুনে প্যান্টের পকেট থেকে খালি হাত বের করলো। সে ভেবেছিল স্নিগ্ধাকে সে তার ফিলিংস বলবে, উল্টো স্নিগ্ধা বলল সে আরাফের পার্সোনাল লাইফের ভিতরে ঢুকবে না। আরাফ নিজেকে কন্ট্রোল করে বলল, ঠিক আছে, যতটা সময়ের প্রয়োজন ততটা আপনি নিতে পারেন। আমি আপনার অপেক্ষায় থাকব, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমাদের ভিতরে যা কিছু থাকবে সেটা যেন আমাদের ভিতরেই থাকে, কোনো থার্ড পার্সন যেন না জানে। আমি আমার ব্যক্তিগত জীবনের কোনো কিছুই বাইরে বের করতে চাই না, তা ব্যক্তিগতই রাখতে চাই। আর একটা জিনিস, এই জীবনে এটাই আমার প্রথম ও শেষ বিয়ে হবে। তাহলে চলুন। এই বলে স্নিগ্ধা ও আরাফ দুজনেই রুম থেকে বেরিয়ে আসে। এসে দুজনেই সম্মতি দেয়। স্নিগ্ধার সম্মতি দেখে মিসেস ইস্পাহানি তার হাত থেকে একটা বালা খুলে স্নিগ্ধার হাতে পরিয়ে দেয়। এটা বলে যে এই বালাটা তার শাশুড়ি তাকে দিয়েছিল যখন তাকে দেখতে গিয়েছিল। এখন সে তার পুত্রবধূকে দিচ্ছে। আলী বেহরুজ ইস্পাহানি আরাফকে বলে, ওকে আংটিটা পরিয়ে দে না। আরাফ স্নিগ্ধাকে আংটিটি পরিয়ে দিল। দুই পরিবারই অনেক খুশি। আরাফের বাবা বলল, আমরা একটা এনগেজমেন্ট পার্টি রাখতে চাচ্ছি, যেখানে আমরা পুরো দেশকে জানিয়ে দিতে চাচ্ছি যে স্নিগ্ধা আমাদের পুত্রবধূ। তাহলে আগামী শুক্রবার আমরা এই পার্টিটা রাখি। কারো কোনো সমস্যা নেই তো? বিয়াই, শুক্রবার রেখেছি আপনাদের কথা ভেবে, না হলে পরশুই সেরে ফেলতাম। এসব কথাবার্তা শেষ করে সবাই খেতে বসলো। জারা খান পরিচালিকাদেরকে বলল খাবার সার্ভ করতে। মিসেস ইস্পাহানি আরাফকে আর স্নিগ্ধাকে বলল, পার্টির ড্রেস চয়েস করতে কালকে যেও, কেননা এরপরে আর সময় পাবে না। দুজনেই সম্মতি দিল। খাওয়া দাওয়া শেষে আরাফরা বিদায় নিল, আর স্নিগ্ধা তার বান্ধবীদের সাথে আজকের সব ঘটনা খুলে বলল। আর বলতে বলতে ঘুমিয়ে পড়ল। আরাফও বাড়িতে পৌঁছে কিছু না বলে তার রুমে চলে যায়। গিয়ে ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে আর স্নিগ্ধার শর্তগুলো ভাবছে। সে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। তারপরও সে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। এটা বলে যে সে সময় চেয়েছে, একদিন না একদিন আমার কাছে তো আসবেই।